আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ল্যাংড়া বাজারে। তারেক মনোহর সাহেব আসবে ওনাকে দেখার জন্য। আজকে এই ব্লগের মাধ্যমে তারেক মনোহরের ওয়াজ শুনবো এবং আপনাদেরকে দেখাবো ওখানে কতগুলো লোকজন আসে। চলুন দেখা যাক। এছাড়া উনি লন্ডনে জুমার নামাজ পড়ে থাকেন এবং পড়ান। হলো আজকে আপনাদের ভাগ্য এতটাই ভালো যে ল্যাংড়া বাজারে এসে নামাজ উনি পড়েছেন। তো জুম্মার নামাজ শেষ করে সকলে মাঠের দিকে যাচ্ছি আমরা মূলত মাহফিল শোনার জন্য এবং তারেক মনোহর সাহেবকে দেখার জন্য সবাই আসছে। এখন আমরা সকলে এগিয়ে যাচ্ছি। তো মাঠটা অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে, এখনো লোকজন তেমন আসে নাই। আমরা যেটা মনে করছিলাম যে অনেক ভিড় হবে সেটা এখন হয়নি। মূলত লোকজন অনেকটা কম দেখা যাচ্ছে। আশা করি তারেক মনোহর সাহেব আসলে এই মাঠে জায়গা হবে না। আমরা তার জন্য অধীর আগ্রহে তীব্র কাঠের মতো বসে রয়েছি। তিনি নিজেদের মুখের ফুলকার আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। তো এখন তারেক মনোহর সাহেব ওয়াজ করতেছেন এবং এখন দেখা যাচ্ছে প্রায় মাঠে ভরে গিয়ে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আশেপাশের লোকজন অনেকটা বেশি এখন মনে হচ্ছে। তাকে ওসমানের হাতে তুলে দিতাম। রাসূলের কন্যাকে মেরেছে আবু লাহাব, আবু জেহেলের মুশরিকরা। রাসূলের মেয়ে উম্মে কুলসুম আবু লাহাবের ছেলের সাথে বিয়ে হয়। বদর যুদ্ধের আখ্যানে তিনাকে মক্কা থেকে বিতাড়িত করে দেয়। খুব মারা হয়, তার পেটে বাচ্চা ছিল। আবু লাহাবের গোষ্ঠী এসে বলছে, এখন আমরা তারেক মনোহর সাহেবের এই সুন্দর একটি গজল শুনবো। মিঠা নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, আপনাদের কোনো শক্তি না আল্লাহ তোমার মেহেরবানি। কি আপনাদের আওয়াজের কি হয়েছে? ভাত খাননি আপনারা? জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। লা ইন শাকার। তো আজকে আমি বেশি বক বক করলাম না, কারণ আমার বক বক সবার পছন্দ হয় না। ওনার গজলের মাধ্যমে শেষ করলাম। লাস্টের যে ভিড়টা ছিল এখানে অনেক কিছু হয়ে গেছে, আমি কিছু বলতে পারি না। ওকে, জাস্ট ফাইন।